নমস্কার সুপ্রিয় দর্শক, মানুষের জীবনের শেষ অধ্যায়কে ঘিরে যে গভীর রহস্য ও অদৃশ্য জগৎ রয়েছে, গরুর পুরাণে ভগবান বিষ্ণু সেই রহস্যময় সত্য তার বাহন গরুরের কাছে এক বিস্ময়কর বর্ণনায় তুলে ধরেন। মৃত্যুর মুহূর্ত আসলে কেমন, মৃত্যুকাল আসন্ন হলে ঠিক কি কি ঘটে মানুষের দেহে ও চেতনায়, এ বর্ণনা শুধু ভয় বা বিস্ময়ের তা নয়, বরং জীবনের প্রকৃত মূল্য ও ধর্মাচরণের প্রয়োজনীয়তা অনুভব করতে শেখায় এই বর্ণনা। গরুর পুরাণে শ্রীবিষ্ণু বলেন, মৃত্যুর কিছুদিন আগে থেকেই আমাদের শরীর অশুভ সংকেত দিতে শুরু করে। যেমন চেনা জিনিস যেন অচেনা হয়ে ওঠে, দেখা বা শোনা সবকিছুই যেন উল্টো মনে হয়। কখনো কখনো নাকের ডগা দেখা যায় না, আবার মনে হয় দুই কান বন্ধ করলে যে প্রাকৃতিক অনাহত নাদ শোনা যায় তা আর শোনা যাচ্ছে না। এমনকি নিজের দেহের ছায়া মাথাবিহীন বা বিকৃত দেখায়। আয়নায় বা জলে নিজের প্রতিবিম্বও মিলিয়ে যায়, যা আয়ুর অবসানের স্পষ্ট বার্তা। আবার কখনো কখনো কারো স্বপ্নে দেখা দেয় দক্ষিণ দিকমুখী যাত্রা, পশুর পিঠে চড়া বা কালো বস্ত্রধারী কারো সাথে আলিঙ্গন, যা মৃত্যুর স্পষ্ট পূর্বাভাস। এসব লক্ষণের পর শুরু হয় উৎক্রান্তি, অর্থাৎ শরীর ও প্রাণের বিচ্ছেদের এক কঠিনতম পর্ব। মৃত্যুর পর আমাদের দেহ যে পঞ্চভূত দিয়ে তৈরি, অর্থাৎ মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এসব পরস্পরের সাথে মিশতে থাকে। দেহ অবশ হয়ে যায়, চোখে অন্ধকার নামে এবং কণ্ঠ শুকিয়ে আসে। মানুষের মনে তখন নিজের প্রিয়জনদের কান্না ধরা পড়ে, কিন্তু সেই ব্যক্তি আর কথা বলতে পারেন না। পাপী ব্যক্তিদের ক্ষেত্রে এই সময়ে দৃষ্টিতে স্পষ্ট হয়ে ওঠে যমদূতদের বিকট ভয়ঙ্কর রূপ। বজ্র পাশধারী, দণ্ডধারী, উগ্রদৃষ্টি ও তীক্ষ্ণ দাঁতওয়ালা ভয়ঙ্কর যমদূতেরা তাকে ঘিরে ধরে। মৃত্যু ভয়ে মৃত্যু পথযাত্রী ব্যক্তির শরীর কাঁপতে থাকে। মৃত্যু পথযাত্রী সে ব্যক্তির মলমূত্র ত্যাগ হয়, মুখ দিয়ে লালা পড়ে, চোখ বড় বড় হয়ে যায় এবং কণ্ঠ থেকে শুধু ঘর ঘর ধ্বনি বের হয়। তখন সেই পথযাত্রী পাপী ব্যক্তি যে যন্ত্রণায় থাকে, পুরাণের ভাষ্য মতে যেন প্রতিটি রোমকূপ এবং মর্মস্থান আগুনের মতো দাহ হচ্ছে। তখন মনে হয় হাজার বিছের কামড়ও এর তুলনায় তুচ্ছ। যমদূতেরা তখন জীবাত্মার সূক্ষ্ম দেহকে, পুরাণ মতে যার আকার বলা হয়েছে বুড়ো আঙ্গুলের মাপের, সেই লিঙ্গদেহকে জোর করে টেনে বের করে আনে, আর পাপীদের প্রাণ গুজ্জদ্বার দিয়ে ছিটকে বেরোয়। কিন্তু ধর্মপরায়ণ ও জীবনে সৎকর্মকারী মানুষের মৃত্যু হয় সম্পূর্ণ শান্ত, মধুর ও যন্ত্রণাহীনভাবে। তাদের প্রাণ দেহের উপরের পথ, যেমন মুখ, নাসা বা ব্রহ্মরন্ধ্র দিয়ে স্বচ্ছন্দে নির্গত হয়। কখনো কখনো বিষ্ণুদূতেরা নিজেরাই এসে সম্মানের সহিত তাদের স্বর্গালোকে নিয়ে যান। তখন যখন দেহ নিথর হয়ে পড়ে, জীবাত্মা তাকিয়ে দেখে নিজের মৃতদেহকে। জীবাত্মা তখন দেহে পুনরায় প্রবেশ করতে চায়। অতীতে তার কৃত পাপের জন্য সে অনুতপ্ত বোধ করে, কিন্তু যমদূতেরা তাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়। তখন আর জীবাত্মার সেই আকুল দৃষ্টি, সেই হাহাকার, ফিরে আসার ইচ্ছা পূরণ হয় না। এভাবে দেহরেখা শেষ হলেও জীবাত্মার প্রকৃত যাত্রা তখনই শুরু হয় নিজের কর্মের বোঝা কাঁধে নিয়ে যমলোকের দিকে দীর্ঘ পথ চলা। সুপ্রিয় দর্শক, গরুর পুরাণের এই বর্ণনা কেবল শুধু মৃত্যু ভীতি জাগায় না, বরং এ বর্ণনা আমাদের এক গভীর শিক্ষা দেয় যে দেহ নশ্বর হলেও কর্ম অক্ষয়। মৃত্যু এলে কারো পাশে নিজ পরিবারও দাঁড়াতে পারে না, এমনকি দাঁড়াতে পারে না নিজের শক্তি, ধন সম্পদ বা সামাজিক প্রতিপত্তি। শুধু আমাদের কৃতকর্মই আমাদের সঙ্গে হাঁটে যমযাত্রার একাকী পথে। তাই আমাদের উচিত জীবন থাকতেই সৎকর্ম, ন্যায়, সত্য, ভক্তি ও মানবিকতার বীজ বপন করা। এর দ্বারা আমরা বুঝতে পারি যে মৃত্যু শেষ নয়, বরং মৃত্যু হচ্ছে কর্মফলের বিচার ভিত্তিক পরিণতির নতুন সূচনা। তাই অবশেষে আপনাদের বলতে চাই, আপনি যদি জীবদ্দশায় ভালো কাজ করে ধর্ম রক্ষা করেন, তাহলে মৃত্যুর পর সেই ভালো কর্মগুলোই ধর্মের মাধ্যমে আপনাকে মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা করবে। এ কারণেই মনুসংহিতায় বলা হয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিতঃ, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকেই রক্ষা করে। সবাই ভালো থাকবেন। নমস্কার।